নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন কোরমার রেসিপি। এই চিকেন কোরমাটা একদম ঘরে যা উপকরণ আছে সেই উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। এই কোরমাটা বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আর দেখো, মাংসগুলো পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আমি। এবার মাংসের উপর 700 গ্রাম মাংস নিয়েছি আমি, ওই জন্য আমি এখানে 100 গ্রামের মতো টক দই ফেটিয়ে মাংসের উপর দিয়ে দিলাম। এবার দেব 1.5 চামচের মতো আদা রসুন বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে দেব এখানে স্বাদ মতো লবণ। আর একটু ভালো রং আনার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। আর দেব 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু উপকরণ নিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। একটু সময় নিয়ে ম্যারিনেটটা করবে, ভালোভাবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো যায়। আর ভালোভাবে ম্যারিনেট করে এটা একদম আধ ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেবে। এটা যতক্ষণ ম্যারিনেট করে তোমরা রাখতে পারবে ততটাই খেতে টেস্টি হবে। এবার রান্নাটা করে নেব। তার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই সাদা তেলে। আর এই রান্নাটা করতে একটু বেশিই তেল লাগবে। আর তেলের উপর আমি বেরেস্তা বানানোর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে অনেকটাই পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজটা বেশ লাল লাল বেরেস্তা হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। আর বেশি লাল করে ভাজতে যাবে না, বেশি লাল করে ভাজলে আবার তেতো হয়ে যেতে পারে। এই হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এলে তুলে নেব। বেরেস্তাগুলো আমি সব তেল ছেঁকে ভালো করে তুলে নিয়েছি। এবারে ওই তেলের উপরে কয়েকটা বেরেস্তা রয়ে গেছে, সেটা তোলা যায়নি, থাক, কোনো সমস্যা নেই। তার উপরে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দেখো, ম্যারিনেট করা চিকেনটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু তেলের সাথে একটু কষিয়ে নেব। আর ওই ম্যারিনেট করে রাখা যে ডেকচিতে আমি রেখেছিলাম, সেই ডেকচিতে অল্প একটু জল দিয়ে ভালো করে ওই যে মশলাটা লেগেছিল সেই মশলাটা ধুয়ে জলটা আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু কষিয়ে নেব, জলটাও শুকিয়ে যাবে তেল ছাড়া পর্যন্ত। তার আগে ওই বেসিক কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প সামান্য হলুদ গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এবার বেশ ভালো করে একটু কষাবো, চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসছে। মাংসটা ততক্ষণ কষানো হোক, ততক্ষণ আমি মিক্সিতে একটা মশলার পেস্ট রেডি করে আনবো। ওই যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম, আর 7-8টা কাজু দিলাম, দিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। দেখো কতটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি। দেখো, আমার এদিকে ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে। আর মাংসর কালারটা কতটা সুন্দর এসছে দেখো।
এবারে যে কাজু বাদাম আর বেরেস্তার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। আর আমার কষাতে কষাতে মাংসটা 60%-এর উপর সিদ্ধ হয়ে গেছে, বলা যেতেই পারে 70% সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি পুরো মাংসটা কষাতে আমার সময় লেগেছে 20 মিনিটের উপর। এবার যে কাজু বাদামের যে পেস্টটা দিলাম আমি, এবার চাপা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো আমি কষিয়ে নিয়েছি, গ্রেভিটা আমার কতটা সুন্দর একটা গ্রেভি এসছে দেখো। আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখো রান্নাটার কালারটা কতটা সুন্দর এসছে। এবার উপর দিয়ে 1 থেকে 2 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নেব। আর এই চিকেন কোরমাটা একবার হলেও বানিয়ে দেখো, এতটা টেস্টি হয় খেতে, যদি না বানাও তাহলে বুঝতেই পারবে না। আর এটা ভাত, রুটি, পরোটা কিংবা বিরিয়ানির সাথে দুর্দান্ত যাবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।